আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। ওগো নবী, আমি আল্লাহ কাউকে পরীক্ষা করতে চাইলে তারা সম্মান দান করি, তারা আমি আল্লাহ তাআলা মাল দান করে। এই যে আপনার সামনে ওসমান দাঁড়ানো, ওসমান মাল দিয়া পানি কিনতে পারে নাই, কথা ঠিক, কিন্তু ওসমানের অন্তরটা এত ব্যাকুল ছিল আপনাকে খুশি করার জন্য। ওসমানের দিলের তামান্না কবুল করে নিয়া জান্নাতের মালিকানা ওসমানের জন্য আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলাম। কি দিয়া? মাল। মাল বলেন কি দিয়া? মাল দিয়া। তাহলে একজনে মাল দিয়া জাহান্নাম কামাইছেন, আর একজনে মাল দিয়া বলেন বলেন জান্নাত কামাইছেন। আর আগে আর একটা কথা বলে আসছি, ছেলে মেয়ে দুনিয়াতে জান্নাতে যাওয়ার কারণ, ছেলে মেয়ে আবার জাহান্নামে যাওয়ারও বলেন বলেন জাহান্নামে যাওয়ারও কারণ। এজন্য ভাই সর্বশেষ কথা হলো, দুনিয়ার ইজ্জত সম্মান আর দুনিয়ার মাল এটা বেড়াগিরি করার কারণ না পরীক্ষার কারণ? বলেন কিসের কারণ? পরীক্ষার কারণ। এখন আমরা এই মজমার ভিতরে যারা বসা আছি, আজকের পরে থেকে পাক্কা নিয়াত করে বাড়ি যাইতে হবে, আমার ছেলে মেয়ে যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আমার ছেলে মেয়ে যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে মাল দিছেন, আমাদের মাল যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, বরং ওই মাল যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, বলি আমিন। যে হাদিস বলছিলাম ব্যাখ্যা করার সুযোগ নেই, তরজমা বলে বিদায় নেব। আল্লাহ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, গোলাম শোনো, দুনিয়ার জমিনে তোমার হায়াতে জিন্দেগি হবে যেমন, তোমার মরণ তো হবে তেমন। সম্ভব না, 3টার পরে সম্ভব না। জি বাজান, খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণ তো হবে তেমন। আর দুনিয়ায় তোমার মরণ হবে যেমন, তোমার কবরটা হবে তেমন। আল্লাহ নবী বলেন, কামা তুবআসুনা তুহশারুন, আর তোমার কবরের জিন্দেগি হবে যেমন, বান্দা মনে রাখবা তোমার হাসরের মাঠটা হবে তেমন। এজন্য বাবা, আমার আপনার দুনিয়ার জিন্দেগি যদি পবিত্রতার জিন্দেগি হয়, আমার আপনার দুনিয়ার চলাফেরা যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, মরণের সময় কোরআন নিয়ে মরা যাবে এমন আশা করা যায়। আবার মনে রাখেন বাবা, দুনিয়ায় 60 বছর জীবন চালাইবেন তসলিমা নাসরিনের মতো, মরবার চাইবেন রাবিয়া বসরির মতো, সম্ভব? সারা দুনিয়ায় 60 বছর জিন্দেগি চালাইবেন বিবি হারুনের মতো, আর মরতে চাইবেন আহমদ শফির মতো, ওইবনি? জীবনও সম্ভব নয় বাবা। নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার বিদায়টাও হবে তেমন। এজন্য দুনিয়ার জীবন যদি ভালো হয় বাবা, মরণটাও ভালো আশা করা যায়। ছোট্ট একটা কথা বলে আজকের মতো বাজান বিদায় নেই। দুনিয়ায় দেখবেন অনেক সরল সোজা মানুষ এমন আছেন যারা কোরআন হাদিস পড়তে পারে না, এরপরেও দেখবেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া গাল ভিজায়। অনেক সরল সোজা মানুষ এমন আছে না নাই? অনেক মানুষ এমন দেখেছি বাবা, নামাজের আগে মসজিদে যায়, গামছা দিয়া কোরআনুল কারীমটা, মসজিদের কোরআনগুলো এরকম মোছে আর কয়, এটা আমার আল্লাহর কিতাব, আমি পড়তে পারি না, বুঝি না, কোরআনে মুইসা মুইসা দেয়। এমন অনেক সরল সোজা মানুষ আছে বাবা। আল্লাহর এমন একজন বান্দা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না, মাদ্রাসার পাশেই তার বাড়ি। আমি আপনাকে বুঝাইতেছি বাবা, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণটাও হবে তেমন। আল্লাহর এই সরল সোজা বান্দা নামাজের পরে, ফজরের নামাজের পরে হেফজখানায় ঢুকে যায়। সকালবেলা যখন সূরা ইয়াসিনের আমল হয়, সূরা ইয়াসিনের আমল কইরা আল্লাহর বান্দা বাড়ি যায়। আবার মাগরিবের নামাজের পরে যখন সূরা ওয়াকিয়ার আমল হয়, আল্লাহর বান্দা সূরা ওয়াকিয়ার আমল কইরা তারপরে বাড়ি যায়। এইভাবে তার জিন্দেগি 12-13 বছরের জিন্দেগি চালাইছে বাবা। যখনই ফজরের আজান হয়, দৌড়ে নামাজ পড়ে মক্তবে যায়, কোরআন তেলাওয়াত শোনে, মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়ার আমল শুনে বাড়ি যায়। এইভাবে জিন্দেগি চালাইতে চালাইতে বাবা, যেই দিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেবেন, তার পাশেই মাদ্রাসা, পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ। মোতাওয়াল্লি আমারে ফোন দিয়ে কয়, হুজুর, যেই লোকটা সারা জিন্দেগি কোরআন শুনলো, আমল করলো, মারা যাওয়ার সময় তো কোরআন পড়বে, এমন মানুষ তার পাশে নাই, মাদ্রাসা বন্ধ। কখনো হুশ আর কখনো বেহুশ, সারা রাত এইভাবে কাইটে গেল। সকালবেলা মোতাওয়াল্লি ফোন দিয়ে কয়, হুজুর, 2 জন ছাত্র পাওয়া গেছে,
আলহামদুলিল্লাহ কান পাওয়া গেছে না আল্লাহ মিলিয়ে দিছে? কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হয় যেমন শেষ বিদায়টাও হয় তেমন। আল্লাহর বান্দা কখনো হুশ আর কখনো বেহুশ। আর রাস্তা থেকে দুইজন মাদ্রাসা ছাত্র দৌড়ায় না, কয় বাবা মুরব্বী রেছি ন, কহ মুরব্বী রেছি। এই দাদা সকালবেলা আমাদের সাথে বইয়া ইয়াসিনের আমল করে, মাগরিবের পরে আমাদের পাশে বসে সূরা ওয়াকিয়ার আমল করে। এ মিয়া, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, মারা যাওয়ার সময় সূরা ইয়াসিনের আমল তারে শোনায়া দাও। মাদ্রাসার দুইজন ছাত্র দুই পাশে বইসা আল্লাহর বান্দারা কানের কাছে বসে বসে সূরা ইয়াসিনের আমল করে, কানের ভিতরে ফু দেয়। অমনি বলে বাবা আরো পড়ো, তেলাওয়াত শুনলেই মজা পাওয়া যায়। মজা পাইতেছে। এইভাবে অনেকক্ষণ চলার পরে ছাত্ররা কয়, হুজুর আমরা তো দাওয়াতে যাবো। কয় যাও বাবা দাওয়াতে, আর একটা বার পড়ে যাও, তবে আমার ঘরের ভিতরে যাও, আমার এই হেরামের 3টা কাপড় আছে, কাপড় 3টা নিয়ে আসো। কাপড় আইনা চাদরের মতো উপর দিয়ে দিয়া আমার হাত পা গুলা তোমরা সোজা করে দাও। সরল সোজা মানুষ, হাত পা গুলা সোজা করে কয় চেহারাটা কিবলার দিকে ঘুরিয়ে দাও। চেহারাটাও কিবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাবা। দুইজন ছাত্র হাত ধরে কয় বাবা আর একবার পইড়া আমার কানে ফু দিয়ে তোমরা চলে যাও। দুইজন ছাত্র পরবর্তী সময়ে ঘটনা আমার শোনায়, হুজুর মাথাটা ঢাইকা দিলাম, পা ঢাইকা দিলাম, মাথাটাও ঘুরিয়ে দিলাম কিবলার দিকে। শেষবারের মতো সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনায়া কানের ভিতরে ফু দিয়ে যখন চলে যাবো, জীবনের শেষ দেখাটা দাদারে দেখে যাই, মরে গেলে তো আর দেখতে পারবো না। আমরা দুইজন গিয়া ঘুমটা সরাইয়া যখন ইহরামের কাপড়ে কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি, বান্দা কোরআনের মোহাব্বত নিয়ে যদি কবরে ঘুমাইতে পারো, দুনিয়ার জিন্দেগি যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আর ওই কোরআনের মোহাব্বতটুকু নিয়া কবরে যদি শুয়ে যাইতে পারো, আল্লাহর নবী বলেন তোমাকে যখন কবরে রাখা হবে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন ওই বান্দার মাথার কাছে গিয়ে হাজির হয় আর অভয় বাণী দিয়া বলে, আল্লাহর বান্দা ভয় পায়ও না, আমি দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, মনে রাখবা আমি আল্লাহর কোরআন, আমি তোমার কবরে থাকবো ততক্ষণ, এই কবরটা জান্নাতের বাগান হবে না যতক্ষণ। হাদিস, আল্লাহ নবী বলেন দুনিয়ায় যারা কোরআনকে মহব্বত করেছে এরা কবরে শুইয়া কোরআনের সুপারিশ তাদের জন্য নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান আমরা যারা আছি একটাই পরিষ্কার কথা, দুনিয়াতে বাঁচবো যতদিন কোরআনকে মহব্বত করবো ততদিন ইনশাআল্লাহ। কোন নিয়াত আছে তো? কারণ দুনিয়া যদি কোরআনওয়ালা জিন্দিগি হয় বাবা, মরণটাও কোরআনওয়ালা হয়, মরণটা যদি কোরআনওয়ালা হয়, কবরের জিন্দিগিটা কোরআনওয়ালা হয়। আল্লাহ নবী বলেন কামা তুবআসুনা তুহশারুন, কবরে যেমনে উঠবা হাসরেও এমনি তোমাকে উঠানো হবে। কেমনে উঠানো হবে? কোরআন তারে আগলে রাখবে। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষেরা দাঁড়ায় থাকবে, আর কোরআন কিছু মানুষকে ডানা দিয়ে আগলে রাখবে আর বলবে, ওগো মালিক দুইটা জিনিস বলো, তো হয় আমাকে অস্বীকার করো, আমি কোরআন তোমার কিতাব না, আর না হলে কবর থেকে যারা আনছি তারে মাফ কইরা দাও। আল্লাহ জিগাইবেন কারে আনছস? তখন কোরআন বলবে এই কোরআনে মহব্বতকারী আনছি। সুবহানাল্লাহ। এই জন্য আগের লম্বা সুর হাদিসে শোনাইছি, ওলামা ইকরামকে মহব্বত করলে এই মহব্বতটুকু নাজাতের উসিলা হয়ে যাবে, আর কোরআনকে মহব্বত করলে হাসরের মাঠেও কোরআন নিয়ে ওঠার আশা করা যায়। এই জন্য ভাই আগের ধারাটা অব্যাহত থাকুক। আজীবন একটা সদস্য এখানে আমি নিজে বানাইছি বিগত 2 বছরও, আজকেও ওই ধারাটা অব্যাহত রাখা মনে প্রাণে ওই নিয়াতে আমি চাই কোরআন নিয়ে দুনিয়ায় বাঁচি, কোরআন নিয়ে কবরে যাব, কোরআন নিয়েই হাসরে উঠব। বছরে একবার একটা সদস্য আমাদের আছে 1000 করে টাকা। আমি ওলামা ইকরাম যারা আছেন, বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক, তাদেরকে বলবো যারা আমাদের এই সদস্য পদের নাম লেখাচ্ছেন, এরা যদি কেউ মারা যায় খবর শোনা মাত্রই ছাত্র নিয়ে তার জানাজায় শরীক হইবেন। কারণ সে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, কোরআনের মহব্বতের মানুষ। আর এলান করবেন ওই জানাজার নামাজের সময়, আল্লাহর এই বান্দা আমাদের মাদ্রাসার আজীবন কোরআনের সদস্য ছিলেন। দেখবেন তার ছেলেরা বলবে, হুজুর আব্বা যেহেতু সদস্য ছিলেন, আব্বা মারা গেছে, টাকাটা আমরা দিয়ে দিব। দেখবেন এই ধারাটা অব্যাহত থাকবে। আমি আপনি কবরে শুয়েও কিয়ামত পর্যন্ত এই সওয়াব পাইতেই থাকবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই ভাগ্যবান মানুষের তালিকা হচ্ছে অন্তত এই বছরও 5 জন মানুষ মর্দে মুজাহিদের মতো হাত তোলেন যে হুজুর আমার নামটা নাই,
এই মাদ্রাসায় আজীবন আমি সদস্য, আমি মারা গেলে হুজুর আমার জানাজায় শরীক হবে, আমার জন্য দোয়া করবে। প্রতি বছর এমন মাহফিলগুলোর ভিতরে হারায়া যাওয়া মুসল্লির জন্য দোয়া হবে। 1,000 টাকা দিবেন প্রতি বছরে, আজীবন সদস্য। বলেন